15ই আগস্টের পরের দিন। কবি অনিমেষ সূত্রধর। প্রতি বছর 15ই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে, এ রাস্তায় ও রাস্তায়, এ মোড়ে ও মোড়ে, ডাস্টবিনের পাশে, নর্দমার ধারে। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের একানা থেকে সেকানা, কাঁধে বস্তা নিয়ে। সকালবেলা কৌতূহল বশে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নাম কি? সে বলেছিল, ক্ষুদিরাম। দুপুরে দেখলাম পোস্ট অফিসের সামনে ডাস্টবিনে হাত ঢুকিয়ে কি সব খুঁজছে। জিজ্ঞাসা করলাম, কি খুঁজছ ক্ষুদিরাম? সে উত্তর দিল, আমি ক্ষুদিরাম নই, প্রফুল্ল চাকি। অবাক হলাম। বিকেলে আবার দেখা। বললাম, প্রফুল্ল চাকি, চা খাবে? ও বলল, আমার নাম কানাইলাল। এবার বিস্ময়। সন্ধ্যের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ভিড়ের থেকে একজন বলল, একটা চোর ধরা পড়েছে। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্পপোস্টে বাঁধা সকালের ক্ষুদিরাম, দুপুরের প্রফুল্ল চাকি, বিকেলের কানাইলাল। পাশে মাল বোঝাই বস্তা, যা ছিল সকালে খালি। একজন বলল, ওই বস্তায় আছে চুরি করা জিনিস। খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, চুরি করেছ? ও নির্বিকার, কোনো উত্তর দিল না। আমি বস্তার মুখের বাঁধন খুলে মাটিতে ঢেলে দিলাম সব। বেরোলো ছেঁড়া ফাটা, দোমড়ানো মোচড়ানো প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা। রাস্তার ডাস্টবিন নর্দমা থেকে কুড়িয়ে ভরেছে বস্তায়। মুহূর্তে ভিড় হলো অদৃশ্য। চোখ ভরা জল নিয়ে বাঁধন খুলে দিলাম পাগলের। আমার মুখের দিকে তাকালো একবার, তারপর মৃদু স্বরে বলল, যেন কেউ পা দিয়ে মারিয়ে না যায় তাই। তারপর আবার পতাকাগুলো বস্তায় ভরে চলে গেল দূর থেকে দূরে। আমি দাঁড়িয়ে রইলাম স্থামের মতো, অপার বিস্ময় আর যন্ত্রণা বুকে নিয়ে।